তো তাহলে চলো আজকে শুরু করি। সাইন কনভেনশন ফর স্ফেরিক্যাল মিরর। সাইন কনভেনশন মানে কি, তোমাকে প্লাস আর মাইনাস সাইন দিয়ে এটা বুঝতে হবে যে ইমেজটা কোথায় তৈরি হচ্ছে। যেমন আচ্ছা, সাইন কনভেনশন ধরে নাও, এইটা হচ্ছে ধরে নাও একটা কনকেভ মিরর। কনকেভ হোক কনভেক্স হোক যাই হোক না কেন, আমি কনকেভ মিরর যে বুঝাচ্ছি, এইটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস এক্স ওয়াই। ভালো করে শুনে নাও আগে। এবার এটা মনে করো সেন্টার অফ কার্ভেচার সি, এটা মনে করো ফোকাস এফ। অত কিছু লাগবেও না। ধরে নাও যদি ইনসিডেন্ট রে এইভাবে যায়, ইনসিডেন্ট রে এই দিক থেকে আসছে, সে প্যারালাল হোক বা যেই দিকেই হোক। এবার রিফ্লেক্টেড রে যদি ইনসিডেন্ট রে যেই দিকে যাচ্ছে তার অপোজিটে হয়, এইরকম হয় বা উল্টা দিকে হয়, তাহলে এটা মাইনাস। তাহলে তার উল্টা দিকে মিররের পেছন দিকে যেটা যাচ্ছে, মানে ইনসিডেন্ট রেও যেদিকে যাচ্ছে এই রেটাও ওই দিকে যাচ্ছে, তাহলে ওটা প্লাস। বুঝা গেল? আর একবার বলি, ইনসিডেন্ট রের মুখটা দেখো, ইনসিডেন্ট রের তীরটা এই দিকে, হ্যাঁ কি না? তাহলে যেই রেটা তার অপোজিটে যাচ্ছে সেটা মাইনাস। আর যেই রেটা ইনসিডেন্ট রের মুখটা যেই দিকে, আর একটা রে অন্য ওই দিকেই যাচ্ছে, দেখো এরও মুখ এই দিকেই আছে, মানে রাইট সাইডেই আছে, হ্যাঁ কি না? তাহলে ওটা হবে প্লাস। এটা একটা হলো। দুই নাম্বার হচ্ছে, যদি অবজেক্টকে সবসময় যেখানেই রাখো না কেন, অবজেক্টকে সবসময় এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস যে আছে এক্স ওয়াই, তার উপরেই রাখতে হয় অবজেক্টকে। এবার ইমেজটা যদি উপরেই তৈরি হয় তাহলে ওটা পজিটিভ, কিন্তু ইমেজটা যদি নিচে তৈরি হয় তাহলে ওটা নেগেটিভ। এই চারটাই খালি মনে রাখতে হবে। ইনসিডেন্ট রের দিকে যদি হয় তাহলে পজিটিভ, ইনসিডেন্ট রের অপোজিটে হলে নেগেটিভ। অবজেক্ট মানে ইমেজের ডাইরেকশনটা যদি উপরের দিকে হয় তাহলে পজিটিভ, আর ইমেজের ডাইরেকশনটা যদি নিচের দিকে হয় তাহলে নেগেটিভ। এই চারটা জিনিসই তোমাকে মনে রাখতে হবে। এই চারটা সাইন তোমাকে মনে রাখতে হবে। এটা হচ্ছে সাইন কনভেনশন ফর স্ফেরিক্যাল মিরর। আর এগুলা দিয়ে ম্যাথ করতে হয়। তো এখানে যেমন দেখা, তোমাকে সাইন কনভেনশনে যাওয়ার আগে এই জিনিসগুলো আগে একটু মাথায় রাখতে হবে। এই যে এখান থেকে all the distances are measured from pole of a mirror as origin। সব ডিস্টেন্সকে আমরা পোল থেকে মাপবো। পোল মানে হচ্ছে মিররের একেবারে মিড পয়েন্টটা, এই যে যেটাকে আমরা পি লিখি, ওখান থেকে সব ডিস্টেন্স মাপবো। তোমার ইমেজের ডিস্টেন্স মাপি চাই, অবজেক্টের ডিস্টেন্স মাপি, সব পোল থেকে মাপবো। দুই নাম্বার কি বলেছে, যে যদি এই যে যা বললাম, ইনসিডেন্ট লাইট যেই দিকে পড়ছে, কোনো ডিস্টেন্স ডাইরেকশন যদি সেই দিকেই হয়, ইনসিডেন্ট লাইটও এই দিকে পড়ছে, আবার লাইটের ডাইরেকশনটাও এই দিকে, তাহলে ওটা কি হবে বললাম? পজিটিভ। কিন্তু যদি ইনসিডেন্ট রে, এই দেখো ইনসিডেন্ট লাইট যেদিকে পড়ছে, কোনো ডাইরেকশন যদি তার অপোজিটে হয়, এগেইনস্ট, অপোজিটে যদি হয়, দেখো অ্যারোটা কোন দিকে দিলাম, তাহলে ওটাকে কি হিসাবে লিখবো? নেগেটিভ। আচ্ছা, এইবার চলে আসো ইমেজ। ইমেজ যেহেতু অবজেক্টকে ওপরের দিকে রাখা হয়, ইমেজও যদি ওপরের দিকে তৈরি হয়, মানে আপওয়ার্ডে যদি তৈরি হয়, তাহলে কি নিব? পজিটিভ।
আর যদি কোন অবজেক্ট উপরের দিকে কিন্তু ইমেজ তৈরি হলো নিচের দিকে, ডাউনওয়ার্ড মানে কি নিচের দিকে, তাহলে কিভাবে কি হিসাবে নিব, নেগেটিভ। এগুলা জিনিস একটু মাথায় রাখতে হবে। পারবা তো? রিপিট করব, খুব সোজা জিনিস। এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। নেক্সট চলে আসো হচ্ছে এই যে এই ছবিটা দেখো, এই যে ছবিটা দেখো, এটা হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট লাইট এই দিকে। আমরা একটা জিনিস মনে রাখবা, জেনারেলি আমরা কনকেভ মিররকে যদি আঁকাই, এইভাবে আঁকাবা যাতে তার নন রিফ্লেক্টিং সারফেসটা তোমার বাঁ দিকে থাকে, মানে দাগ দাগ গুলো যাতে তোমার, সরি বাঁ দিকে না, ডান দিকে থাকে, পিছন দিকে। আর এইটা যাতে লেফট সাইডে থাকে, লেফট সাইডটা হবে ফ্রন্ট, রাইট সাইডটা হবে ব্যাক। আর অবজেক্টকে সে জেনারেলি আমরা ফ্রন্টেই রাখি, উপরের দিকে, এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস যেটা আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে আপওয়ার্ডের দিকে আমরা অবজেক্টটাকে রাখছি। তাহলে দেখো ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে এই দিকে, কিন্তু যদি আমরা কোনো ডিস্টেন্সটার অপোজিটে মেজার করতে চাই তাহলে কি হবে, নেগেটিভ। আর ডাইরেকশন অফ ইনসিডেন্ট রেও এইদিকে, আর আমরা কোনো ডিস্টেন্সও ওই দিকেই মাপতে চাই তাহলে কি হবে, ওটা পজিটিভ। এই তো। আর ইমেজ, ইমেজটা যদি উপরের দিকে তৈরি হয় তাহলে পজিটিভ, আর ইমেজটা যদি নিচের দিকে তৈরি হয় তাহলে নেগেটিভ। এই ভ্যালুগুলো নেগেটিভ হিসাবে নিব। এগুলা খালি মাথায় রাখো, এখনই তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। তো তোমরা কিছু জিনিস মাথায় রাখবা, এগুলো পরীক্ষায় আসবে না কিন্তু এগুলো ছবি আঁকানোর সময় মাথায় রাখতে হবে যে অবজেক্টকে আমরা সব সময় কোথায় রেখেছি, এই যে এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে কোথায় রেখেছি, লেফট সাইডে রেখেছি, হ্যাঁ কি না, লেফট, এল মানে লেফট, লেফট সাইডে রেখেছি। আর সবগুলো ডিস্টেন্স আমরা যে মাপবো, পজিটিভ হোক নেগেটিভ হোক, সেগুলো কোথা থেকে মাপবো, পোল থেকে মাপবো, এই যে এইখান থেকে মাপবো। যাই ডিস্টেন্স মাপি না কেন, নেগেটিভ হোক পজিটিভ হোক, সেটা আমরা পোল থেকে মাপবো। আচ্ছা, এইবার চলে আসো, তাহলে যদি পোল থেকে মাপি, যদি, আর ওটা যদি রাইট সাইডে হয়, রাইট মানে দেখো আর, তাহলে পোল থেকে যাও, পড়াগুলো ম্যানেজ করো। আমার কি এখানে, আমার কি পড়া পড়া না, চলো। 9টা 40 বলবে, 9টায় পড়া, 9টা 40। এগুলো জিনিস একটু খালি মাথায় রাখবা, এইটাকে খালি তুমি ইয়ে করে দাও, এই যে এত অব্দি ব্র্যাকেট করে দাও, এইটাকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। বাকি এক কাজ করো, এগুলো জিনিস অত বাদ দাও, এগুলো জিনিস আর অত পড়ে মাথায় হেজাতে হবে না, কম পড়ো, বেশি ভালো করবা। আচ্ছা, এবার চলে আসো, মানে কম পড়ো বলতে কি, মানে এইখানে যা লেখা আছে আমি ওটা অলরেডি বুঝাই দিচ্ছি, একই জিনিস দুবার রিপিট করেছে, তাই আমি আর এই জায়গাটা বুঝালাম না। সাম ইম্পর্টেন্ট কনক্লুশন, কনক্লুশনে চলে আসো। এখানে খালি একটা জিনিস মনে রাখবা যে আমরা অবজেক্টের ডিস্টেন্স, দেখো অবজেক্টের ডিস্টেন্স আমরা ইউ দিয়ে ডিনোট করি, আর ইমেজের ডিস্টেন্স, ইমেজের ডিস্টেন্স আমরা ভি দিয়ে ডিনোট করি, ভি দিয়ে। এটাকে একটু মাথায় রাখবা। এবার এখানে একটা কথা লেখা আছে যে অবজেক্ট ডিস্টেন্স ইজ অলওয়েজ নেগেটিভ। কেন স্যার লেখা আছে অবজেক্ট ডিস্টেন্স ইজ অলওয়েজ নেগেটিভ? দেখো, এইটা যদি কনকেভ মিরর হয়, এটা ব্যাক সাইড, ব্যাক সাইডটা হচ্ছে রাইট সাইডে আছে, এটা লেফট সাইডে আছে, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস কে কথা বলছিলে। আর অবজেক্টকে আমরা যে পজিশনেই রাখি না কেন, সেন্টারে রাখি, ফোকাসে রাখি, তার মাঝখানে কোনো জায়গায় রাখি, অবজেক্টকে সবসময় কোন সাইডে রাখা হচ্ছে, লেফট সাইডে না রাইট সাইডে বলো, লেফট সাইডে। এবার ইনসিডেন্ট রেটও এই দিকে আসে, তাহলে অবজেক্টটা হয়ে যাচ্ছে তার অপোজিটে, অপোজিটে হলে অবজেক্ট সবসময় কি কোন ডিস্টেন্সে থাকলো, নেগেটিভ, ওটাই বলেছে।
আর ইমেজের গুলা তো অলরেডি বলে দিলাম, ইমেজটা যদি উপরের দিকে তৈরি হয় তাহলে পজিটিভ, আর ইমেজটা যদি নিচের দিকে তৈরি হয় তাহলে নেগেটিভ। আর একটা জিনিসও বলতে হবে, ধরে নাও এই যে দেখো, মনে করো আমি তোমাকে বললাম অবজেক্টটা এখানে রাখা আছে, তো মনে করো অবজেক্টটা এখানে রাখা আছে, এবার ইমেজটা তৈরি হলো মনে করো এই দিকে, তাহলে ইনসিডেন্ট রে এই দিকে, কিন্তু ইমেজের ডিস্টেন্সটা বার করছি তার উল্টা দিকে, হ্যাঁ কি না? উল্টা দিকে ডিস্টেন্সটা হলে কি হবে? নেগেটিভ। আর যদি ইমেজটা মনে করো এই দিকে কোথাও তৈরি হয়েছে, এই দিকে, না বাড়ি যাও, তাহলে ইনসিডেন্ট রে এই দিকে, ইমেজটার ডিস্টেন্সটাও দেখো ওই দিকেই হচ্ছে, হ্যাঁ কি না? তাহলে ওটা কি হবে? পজিটিভ। আমার কি এটা, আমার এটা কি পার্ক নাকি? 9টায় পড়া, 9টা 9:45 ঢুকতেছো? টিউশন ওটা ম্যানেজ করতে হবে, নাহলে ফিজিক্স পড়া বাদ দাও। 5-10 মিনিট লেট হয়। তাহলে লেফট সাইডে যদি ইমেজ তৈরি হয়, এই যে দেখো লেফট সাইডে ইমেজটা তৈরি হচ্ছে, তার মানে নেগেটিভ। আর যদি রাইট সাইডে ইমেজটা তৈরি হয় তাহলে ওটা কি হবে? পজিটিভ। এগুলোই জিনিস, একই জিনিস বারবার করে লেখা আছে। এই যে যদি লেফট সাইডে তৈরি, রাইট সাইডে তৈরি হয় ইন ফ্রন্ট অফ দ্য মিরর, তার মানে ওটা হবে পজিটিভ। আর যদি লেফট সাইডে তৈরি হয়, এই যে লেফট সাইডে তৈরি হয় বিহাইন্ড দ্য মিরর, তাহলে কি হবে? নেগেটিভ। এগুলোই। এবার চলে আসো হচ্ছে কনভেক্স মিররের ক্ষেত্রে ইমেজ সবসময় বিহাইন্ড দ্য মিরর তৈরি হয়। কনভেক্স তো এতক্ষণও আমরা বলি নাই, কিন্তু কনভেক্স মিররে এই যে কনভেক্স মিরর উল্টাটা হয়, হ্যাঁ কি না? এবার এর সামনে তুমি যখন একটা অবজেক্টকে রাখবা, ওই অবজেক্ট থেকে আসা যে কোনো লাইট ডাইভার্জ হচ্ছে, ইয়েস অর নো? ওটা ডাইভার্জ হলে তো এগুলোকে আমাকে পিছন দিকে এক্সটেন্ড করতে হবে, তাহলে ইমেজটা এখানে তৈরি হলো, বুঝা গেল? তাহলে ইমেজটা কোন দিকে তৈরি হচ্ছে, লেফট সাইডে না রাইট সাইডে? রাইট সাইডে। এবার ইনসিডেন্ট রে এই দিকে, তা আর তুমি ডিস্টেন্সটাও মাপছো ওই দিকে, একই ডাইরেকশনে হলো কিনা, অ্যারো গুলা দেখো। তার মানে এই ডাইরেকশনটা সব সময় পজিটিভ হবে, কনভেক্স মিররের ক্ষেত্রে ওটা সব সময় কি বলেছে হয়? পজিটিভ, এইটাই বলেছে। কি বুঝতে পারলা তো? এগুলা ছোট ছোট জিনিস আগে একটু মাথায় রাখতে হবে, এগুলো পরীক্ষায় অত আসবে না, কিন্তু তোমাকে এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার বলেছে কি যে ফোকাল লেন্থ অফ কনকেভ মিরর সব সময় নেগেটিভ হয়, এটাকে মাথায় রাখতে হবে। আর ফোকাল লেন্থ অফ কনভেক্স মিরর সব সময় পজিটিভ হয়, এটাও মাথায় রাখতে হবে। এগুলো বলার তো কিছু নাই, এটা নিজেই বুঝে গেলা। এই যে দেখো, আমি যদি কনকেভ মিরর ড্র করি, কনকেভ মিরর, সে এটা হচ্ছে তোমার ব্যাক সাইডটা, হ্যাঁ কি না? এটা হচ্ছে মনে করো প্রিন্সিপাল অ্যাক্সিস। ফোকাস তো সব সময়, এফটা তো সব সময় মিররের সামনের দিকে আছে, হ্যাঁ কি না? কনকেভের ক্ষেত্রে কনকেভের ক্ষেত্রে তাহলে ইনসিডেন্ট রে এইদিকে হলে ফোকাসটা তার অপোজিটে হচ্ছে, তাহলে কনকেভ মিররে ফোকাল লেন্থ সবসময় নেগেটিভ হয়, উল্টা দিকে হচ্ছে যেহেতু, তাই ওটা কি হবে? নেগেটিভ। কিন্তু কনভেক্স মিররের ক্ষেত্রে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা ব্যাক সাইড। এবার এই কনভেক্স মিররের গোলটা তো এই দিকে, হ্যাঁ কি না? গোলটা তো উল্টা দিকে হয়ে গেল, তাহলে সেন্টার অফ কার্ভেচারটা পিছন দিকে হবে, ফোকাসও পিছন দিকেই হবে। তাহলে ইনসিডেন্ট রে যদি এই দিক থেকে আসে, ফোকাসটাও ওই দিকেই হচ্ছে, তাহলে সেম ডাইরেকশনে ওটা হলে কি হবে? ফোকাল লেন্থটা পজিটিভ হবে। কনকেভ মিররের তো ব্যাক কার্ভেচারটা এই দিকে, মিররের সামনের দিকে, তাহলে ফোকাসটাও সামনের দিকে হবে, তাহলে ডাইরেকশনের উল্টা দিকে হলো, তাই নেগেটিভ। কিন্তু কনভেক্স মিররের কার্ভেচারটা পিছন দিকে হয়ে গেল, তাহলে সেন্টার অফ কার্ভেচার ফোকাসও পিছন দিকেই হবে, পিছন দিকে হলে দেখো ইনসিডেন্ট রে ডাইরেকশনে হলে কি হবে? পজিটিভ। এগুলো জিনিস মনে না রাখলেও তুমি এমনি ডাইরেকশন দিয়েও এই ব্যাপারগুলো হয়ে যায়।
আচ্ছা, এবার অবজেক্টের হাইট হবে সবসময় পজিটিভ। অবজেক্টের হাইট সবসময় পজিটিভ, কারণ সেটা কনকেভ মিরর হোক কনভেক্স মিরর হোক, আমার প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপরে অবজেক্টটাকে রাখি, হ্যাঁ কি না? আপওয়ার্ড হলে কি হয়? আপওয়ার্ড হলে এখনই কি শেখালাম, কোন সাইন ইউজ করব? পজিটিভ। আচ্ছা, এবার মনে করো ইমেজ। ইমেজ যদি ওপরের দিকে তৈরি হয়, যে অ্যাবভ, অ্যাবভ মানে কি ওপরের দিকে, ভাবো ইমেজ এখানে তৈরি হচ্ছে, ভাবো এখানে ইমেজ তৈরি হচ্ছে, কোনো একটা জায়গায় ইমেজ তৈরি হচ্ছে, তাহলে উপরের দিকে হলে আমরা কি নিব? পজিটিভ নিব, হ্যাঁ কি না? কিন্তু যদি নিচের দিকে হয়, প্রিন্সিপাল অ্যাক্সিসের নিচের দিকে হয়, তাহলে আমরা কি নিব? বিলো। বিলো মানে কি নিচের দিকে, তাহলে নিব নেগেটিভ। এগুলা এখনই শিখালাম। তাই হ্যাঁ, তাহলে ভার্চুয়াল ইমেজ, ভার্চুয়াল ইমেজ সব সময় ভার্চুয়াল আর ইরেক্ট ইমেজ, ভার্চুয়াল আর সোজা, সোজা হলে কি উপরের দিকে হচ্ছে না, উপরের দিকে হলে কি হয়? পজিটিভ। এইটাই। আর যদি কোনো ইমেজ রিয়াল হয়, আর যদি উল্টা হয়, ইনভার্টেড হয়, ইনভার্টেড মানে কি হয়ে গেল? নিচের দিকে হয়ে গেল। নিচের দিকে হয়ে গেলে ওটা কি হবে? নেগেটিভ। তাই এগুলা জিনিস একটু খালি মাথায় রাখতে হবে। হয়ে গেল। এক্সারসাইজে যাওয়ার আগে আমরা নেক্সট টপিকে চলে আসি। এই সাইন কনভেনশনের সাইন গুলো যদি তোমরা মনে রাখো, তাহলে আমরা মিরর ফর্মুলাতে চলে আসবো। মিরর ফর্মুলা, যদি তুমি এইদিকে দেখো, তুমি যদি ইমেজ ডিস্টেন্স বার করতে চাও, বা তুমি অবজেক্টের ডিস্টেন্স বার করতে চাও, বা তুমি যদি ফোকাল লেন্থ বার করতে চাও, তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে তোমার কাজ হয়ে যাবে। 1/ইমেজ ডিস্টেন্স প্লাস 1/অবজেক্ট ডিস্টেন্স বাই ইকুয়াল টু 1/ফোকাল লেন্থ। ইমেজ ডিস্টেন্স কে কি দিয়ে লিখি? ভি দিয়ে লিখি। অবজেক্ট ডিস্টেন্স কে কি দিয়ে লিখি? ইউ দিয়ে লিখি। আর ফোকাল লেন্থ কে কি দিয়ে লিখি? এফ দিয়ে লিখি। তাহলে 1/ভি প্লাস 1/ইউ ইকুয়াল টু 1/এফ। এটা হচ্ছে মিরর ফর্মুলা। এটা দিয়ে তুমি যে কোনো ডিস্টেন্স বার করতে পারবা। এটা দিয়ে তুমি যে কোনো ডিস্টেন্স বার করতে পারবা। এখান থেকে ব্র্যাকেট করো, ব্র্যাকেটটা ক্লোজ করবা হচ্ছে এই যে এত অবধি, এত অবধি গিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করবে। তার মানে এই একটা এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি, দেখো। তোমাকে বললো অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে মনে করো 10 সেন্টিমিটার, বুঝা গেল? ফোকাল লেন্থ দেওয়া আছে মনে করো 8 সেন্টিমিটার, এরকম দেওয়া আছে। তাহলে তোমাকে ইমেজ ডিস্টেন্স বার করতে বললো, খুবই ইজি। তাহলে 1/ভি প্লাস 1/ইউ ইকুয়াল টু 1/এফ। তাহলে এখানে 1/ভি দেওয়া নাই, কিন্তু 1/অবজেক্ট দেওয়া আছে, তো সরি, মানে ইকুয়াল টু না হয়ে প্লাস হবে। তাহলে 1/ইউ এর জায়গায় কত লিখবো? 10। দেখো ইউ এর জায়গায় কত লিখবো? 10। ইকুয়াল টু 1/এফ। এফ এর ভ্যালু কত দেওয়া আছে? 8। তাহলে এটাকে সলভ করতে হবে আমাদেরকে। এটাকে যদি সলভ করি, তাহলে 1/ভি ইকুয়াল টু 1/8 মাইনাস 1/10 হয়ে যাবে না? 1/10টাকে ওইদিকে নিয়ে গেলাম। এবার এটাকে করো। তোমার 8 আর 10 এর এলসিএম কত হয়? 8 আর 10 এর এলসিএম 2 দিয়ে গেলে এখানে 4, 2 দিয়ে গেলে এখানে 5, 20 আর 2 40, 40। তাহলে 5 ডিভাইড করলে কত হয়? 5। তাহলে এখানে হয়ে গেল 5 - 4, তাহলে 1/40। তাহলে 1/ভি ইকুয়াল টু 40, সরি 40। 1/ভি ইকুয়াল টু 1/40, তাহলে ভি ইকুয়াল টু 40, হ্যাঁ কি না? তাহলে তুমি ইমেজ ডিস্টেন্স কত পেয়ে গেলা? 40 সেন্টিমিটার। এবার 40 সামনে কোনো সাইন নেই, তার মানে ওটা পজিটিভ। ইয়েস অর নো? পজিটিভ হলে তার মানে এই পজিটিভ সাইন দেখেই আমি বলে দিতে পারি ইমেজের ডাইরেকশনটা কোন দিকে? আপওয়ার্ড, হ্যাঁ কি না? আর মিররের পিছন দিকে। কিভাবে বললা স্যার, কিভাবে বললা? যদি মনে করো এটা মিরর হয়, ইনসিডেন্ট রে যেই দিকে হবে, ইমেজটাও যদি ওই দিকেই হয়, হ্যাঁ কি না? তাহলেই তো পজিটিভ হয়। তাহলে ইমেজটা তো সবসময় এই রাইট সাইডে তৈরি হচ্ছে, রাইট সাইডে তৈরি হচ্ছে, মিররের পিছন দিকে হয়ে গেল কি না? মিররের পিছন দিকে যদি ইমেজটা তৈরি হয়, তার মানে ভার্চুয়াল। বুঝা গেল?
আর ইমেজটা দেখো এখানে পজিটিভ সাইন, তার মানে ইমেজটা ওপরের দিকে হবে। ইমেজটা যদি নিচের দিকে হতো তাহলে ওটা হতো নেগেটিভ হতো, কিন্তু পজিটিভ সাইন আছে, তার মানে এটা হবে ইরেক্ট, সোজা। আরেকবার বলবো কি, পজিটিভ সাইনটা থেকে কিভাবে বলে দিলাম। দেখো পজিটিভ সাইন তার মানে ইনসিডেন্টের ডাইরেকশনের দিকে ইমেজটা তৈরি হবে। তাহলে দিকে যদি যেতে হয় তাহলে তোমাকে মিররের পিছনে চলে যেতে হচ্ছে। মিররের পিছনে হলে কি হবে, ভার্চুয়াল। আর বলেছে আরো পজিটিভ সাইন দেখে বলতে পারি যে যদি ইমেজটা নিচের দিকে হতো তাহলে নেগেটিভ হতো, কিন্তু নেগেটিভ সাইন তো নাই, পজিটিভ সাইন আছে, তার মানে ইমেজের ডাইরেকশনটা কোন দিকে হবে, উপরের দিকে হবে। উপরের দিকে হওয়া মানে কি, সোজা, মানে কি, বুঝলা তো? হ্যাঁ, তোমাকে ভ্যালু দিয়ে দিল, তোমাকে ড্র করতে বললো, এরকমও হতে পারে। তুমি খালি এই ফর্মুলাটা ভালো করে মনে রাখবা, তাহলেই তোমার কাজ হয়ে যাবে। এই জায়গাটা থেকে কোনো কোয়েশ্চেন আসতে পারে কিনা আগে দেখে নি। আর কিছু লাগবে না এখানে, কিছু এগুলো লাগবে না, তুমি খালি ফর্মুলাটা ভালো করে মনে রাখো। আচ্ছা, এবার যদি তোমাকে ম্যাগনিফিকেশন বের করতে হয়, লিনিয়ার ম্যাগনিফিকেশন, কতটা ইমেজটা বড় হলো বা কতটা ইমেজটা ছোট হলো যদি বের করতে হয়, তাহলে এই ফর্মুলা ইউজ করবা। এই যে এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও, তুমি এই ফর্মুলা বের করবা, ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু হাইট অফ দ্য ইমেজ বাই হাইট অফ দ্য অবজেক্ট, এই রেশিও বার করবা। ধরে নাও তোমাকে অবজেক্টের সাইজ মনে করো আমি বললাম 10 সেন্টিমিটার, হ্যাঁ, এদিকে তাকাও। অবজেক্টের সাইজ আমি বললাম 10 সেন্টিমিটার, কিন্তু ইমেজটা তৈরি হচ্ছে তার থেকে অনেক বড়, মনে করো 20 সেন্টিমিটার তৈরি হলো। তাহলে এটাকে ডিভাইড করলে কত হচ্ছে, 2 হচ্ছে। 2 হচ্ছে, 2 ইজ অলওয়েজ গ্রেটার দেন 1। যদি 1 এর থেকে বড় ভ্যালু পাও তার মানে ভাববা ম্যাগনিফাই হচ্ছে, বড় হচ্ছে। কি বোঝা গেল? তাহলে ভাববা বড় হচ্ছে। এবার মনে করো অবজেক্টের সাইজ মনে করো 10, কিন্তু ইমেজের সাইজ মনে করো 5 সেন্টিমিটার। তাহলে এটা করলে কত হয়, নিচে 2 হচ্ছে মানে 1/2, 1/2 মানে কি 0.5, ইয়েস অর নো? 0.5 1 এর থেকে ছোট না বড়? 1 এর থেকে ছোট। 1 এর থেকে যদি ছোট ভ্যালু পাও তার মানে কি হচ্ছে, ডিমিনিশ হচ্ছে, ইমেজটা ছোট হয়ে যাচ্ছে। ম্যাগনিফাই হওয়া মানে কি বড় হচ্ছে, আর ডিমিনিশ হওয়া মানে কি ছোট হচ্ছে। তো তুমি যদি কোনো এই যে রেশিও ভ্যালু যদি 1 এর থেকে বড় পাও তার মানে ম্যাগনিফাই হচ্ছে, আর ইমেজের ভ্যালু যদি ছোট পাও তার মানে ভাববা ওটা ছোট হয়ে যাচ্ছে। আর তাছাড়াও তোমাকে না বের করেও তো তুমি বলতে পারবা, এইদিকে দেখো না, কমন সেন্স। অবজেক্টটা 10 সেন্টিমিটার, ইমেজটা 20 সেন্টিমিটার, তাহলে ইমেজটা ছোট হলো না বড় হলো? বড় হলো, তো ম্যাগনিফাই হলো। তোমাকে খালি ভ্যালুটা বার করতে হবে। আর এখানে অবজেক্টটা মনে করো একটা চিরুনি রাখা আছে 10 সেন্টিমিটার, কিন্তু চিরুনিটার ইমেজ আয়নায় তৈরি হচ্ছে ছোট, 5 সেন্টিমিটার, তাহলে ছোট হলো না বড় হলো? ছোট হলো, তো ভ্যালুটা ছোট পাবা। এটা তো মানে দেখেও বলা যায়। ইয়েস অর নো, পারবা তো? এগুলা কোনো ব্যাপার না। কিন্তু এখানে ছোট ছোট কিছু জিনিস মাথায় রাখতে হবে, যে অবজেক্টকে তো সবসময় আমরা ওপরের দিকে রাখি, ইয়েস অর নো? অবজেক্টকে আমরা কোন দিকে রাখি, প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে রাখি না নিচে রাখি? অবজেক্টকে, মিরর, প্রিন্সিপাল অ্যাক্সিস, অবজেক্টকে তো আমরা উপরের দিকে রাখি। একটা চিরুনি বা পেন্সিলকে রাখবো উপরের দিকে মুখ করে রাখবো কিনা? তাহলে উপরের দিকে রাখলে সবসময় কি হয়, পজিটিভ। তাহলে এটা মাথায় রাখতে হবে যে অবজেক্ট সবসময় কি হয়, পজিটিভ। এইটা মনে রাখতে হবে। কিন্তু যদি ইমেজ, এবার দেখো ইমেজ, ইমেজটা যদি, ইমেজও যদি ওপরের দিকে তৈরি হয় তাহলে পজিটিভ, কিন্তু ইমেজ যদি নিচের দিকে তৈরি হয় তাহলে নেগেটিভ, হ্যাঁ কি না? এবার যদি মনে করো আমি তোমাকে বললাম কোনো একটা ইমেজ মিররের পিছন দিকে তৈরি হচ্ছে, পিছন দিকে তৈরি হলে সবসময় সোজা হয়। পিছন দিকে হলে ওটা কি রিয়াল না ভার্চুয়াল? ভার্চুয়াল। তাহলে ভার্চুয়াল ইমেজ হচ্ছে সবসময় কি হয়, পজিটিভ। কোনো ইমেজের হাইট বের করতে গেলে, ভার্চুয়াল ইমেজের হাইট বের করতে গেলে ওটা পজিটিভ হবে। কিন্তু যদি রিয়াল ইমেজ হয়, রিয়াল ইমেজ তো মিররের সামনে তৈরি হবে, ইয়েস অর নো? আর ওটা উল্টা হয়ে যাবে, রিয়াল ইমেজ কি হয়, উল্টা হয়ে যায়। মিররের সামনে তৈরি হলে রিয়াল না ভার্চুয়াল? রিয়াল। আর উল্টা হলে ওটাকে নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ।
এই যে দেখো এখানে লেখা আছে এখান থেকে যে যদি কোনো ইমেজ রিয়াল ইমেজ হয় তার মানে ওটা সবসময় নেগেটিভ হবে, কারণ ওটা মিররের সামনে নিচের দিকে তৈরি হবে, এই যে ডাউনওয়ার্ড ডাইরেকশন। এগুলো জিনিস একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে এই এই জায়গাটা খালি রিডিং করবা, এখান থেকে কিছু অত লাগবে না। তারপরে চলে আসো হচ্ছে হুম এখানে আসো, এইখান থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। কনকেভ মিররের দেখো তো কেস ওয়ানটা দেখো তো, কনকেভ মিররের কেস ওয়ান দেখো তো, পেজ নাম্বার কত ওটা? পেজ নাম্বার 30 না, হ্যাঁ 31, হ্যাঁ 30 31, 31-এ ছবিটা আছে, 30-তে নিচের দিকে হেডিংটা আছে, হ্যাঁ কি না? তুমি ছবিটা দেখে বলো তো ইমেজটা রিয়াল না ভার্চুয়াল? ইমেজটা মিররের পেছন দিকে হয়েছে, হ্যাঁ কি না? তাহলে কনকেভ মিরর ভার্চুয়াল ইমেজ তৈরি করতে পারে কি পারে না? পারে। কিন্তু পরের কেসগুলাতে দেখো সবগুলা ইমেজ আছে মিররের সামনের দিকে, পরের যতগুলা কেস দেখবা মিররের সামনে। তা মিররের সামনে হলে ভার্চুয়াল না রিয়াল? তাহলে রিয়াল। তাহলে এখানে ফার্স্ট লাইনে কি বলেছে? কনকেভ মিরর ক্যান প্রডিউস ভার্চুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ রিয়াল। কিন্তু এখন তাহলে ম্যাগনিফিকেশনটা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে, সেটা এখন কেস অনুযায়ী বুঝতে হবে আমাদেরকে কোন পজিশনে অবজেক্টটা রাখা আছে। কিন্তু কনভেক্স মিরর সব সময় ভার্চুয়ালি হয়। কনভেক্স মিরর সব সময় কি হয়? ভার্চুয়াল হয়। কনভেক্স মিররে ইমেজ সব সময় ভার্চুয়াল হয়, মানে মিররের পেছন দিকে। এবার মিররের পেছন দিকে ভাবো, এটা কনভেক্স মিরর, এটা ইনসিডেন্ট রে, আর এইখানে ইমেজটা আছে, তাহলে ইমেজের ডিসটেন্সটা ইনসিডেন্ট রে ডাইরেকশনেই হলো না? সেম সেম ডাইরেকশনেই হলো না? সেম সেম ডাইরেকশনে হলে ওটা কি হয়? পজিটিভ হয়। তাই কনভেক্স মিররে তৈরি হওয়া ভার্চুয়াল ইমেজ সবসময় কি হবে? অলওয়েজ পজিটিভ। এইটা মনে মাথায় রাখবা। আর এখনই বললাম যদি ম্যাগনিফিকেশন মানে এম এর ভ্যালু 1-এর থেকে বড় হয়, তার মানে ভাববা জিনিসটা বড় হচ্ছে, হ্যাঁ কি না? আর যদি 1-এর থেকে ছোট হয়, যদি 1-এর থেকে ছোট হয় তার মানে ভাববা অবজেক্টটা ছোট হয়ে যাচ্ছে, ডিমিনিশ হয়ে যাচ্ছে। আর স্যার যদি একদম এক্স্যাক্টলি 1 হয়, তার মানে অবজেক্টটা ছোটও হয়নি বড়ও হয়নি, মানে সেম সাইজের ইমেজ তৈরি হচ্ছে। তো এগুলো তো মানে কমন সেন্স দিয়ে করা যায়, তুমি ভ্যালু দেখেই বলে দিতে পারবা। আচ্ছা, আর কি কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে দেখো? আর এখান থেকে কিছু আসবে না। উম, হ্যাঁ, এইবার ব্যাপার হচ্ছে যে স্যার তুমি বললা ম্যাগনিফিকেশন বার করার জন্য, এই যে ম্যাগনিফিকেশন বার করার জন্য তুমি বললা ইমেজের ইমেজের হাইট IH লিখে দিলাম, আর অবজেক্টের হাইট দিয়ে ডিভাইড করতে, হ্যাঁ কি না? এটা বললাম। কিন্তু মনে করো তুমি কোনোটারই হাইট জানো না, তখন কি করবো স্যার? তোমার যদি হাইট না দেওয়া থাকে তাহলে কিভাবে ম্যাগনিফিকেশন বার করব? এই যে এখান থেকে ব্র্যাকেট করো, মেনি টাইমস হাউএভার উই ডু নট নো দেয়ার হাইটস। হাইট যদি না দেওয়া থাকে তাহলে তুমি ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্স এর কে ডিভাইড করে সামনে মাইনাস সাইন বসায় দাও, তাহলেও তুমি ম্যাগনিফিকেশন পেয়ে যাবা। ইমেজ ডিসটেন্স মানে মিরর থেকে ইমেজ ডিসটেন্স, অবজেক্ট ডিসটেন্স মানে মিরর থেকে অবজেক্টের ডিসটেন্স, কথাটা বোঝো? তার মানে ধরে নাও এইদিকে দেখছো তো, দেখো মনে করো এইখানে একটা মিরর রাখা আছে, এবার এইখানে মনে করো একটা অবজেক্ট রাখা আছে, এখানে মনে করো একটা অবজেক্ট রাখা আছে, আর মনে করো এই সব জায়গায় কোথাও উল্টা করে এরকম এখানে মনে করো ইমেজটা তৈরি হলো। এটা অবজেক্ট, এটা ইমেজ, বুঝা গেল তো? এবার মনে করো আমি বললাম অবজেক্ট থেকে মিররের ডিস্টেন্স আমি বললাম মনে করো 50 সেন্টিমিটার, কিন্তু ইমেজ থেকে মিররের ডিস্টেন্স মনে করো আমি বললাম 70 সেন্টিমিটার।
তাহলে তুমি ম্যাগনিফিকেশন কিভাবে বের করবা? এই যে ইমেজ ডিসটেন্স কত দেওয়া আছে 70 বাই অবজেক্ট ডিসটেন্স কত দেওয়া আছে 50, কিন্তু সামনে কত কি বসাতে হবে মাইনাস। তাহলে কাটাকাটি করো, 7 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়, 7 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমাকে একটা জিনিস বলো তো, এইখান থেকে ইনসিডেন্ট রে আসছে, ইয়েস অর নো? এবার অবজেক্ট ডিসটেন্সটা তার উল্টা দিকে হলো না? উল্টা দিকে হলে 50টার সামনে মাইনাস নিতে হবে না? আর ইমেজটাও তার উল্টা দিকে হলো না? তাহলে 70-র সামনেও কি নিতে হবে, মাইনাস। এগুলো সাইন গুলো ঠিক করে নিতে হবে। এবার মাইনাস মাইনাস কেটে গেল, এই মাইনাসটা কিন্তু আছেই এখনো, হলো? মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে -7/5 হচ্ছে। তাহলে 7 কে 5 দিয়ে ডিভাইড করলে কত হয় 1.4, এই যে হয়ে গেল 1.4 হলো তো, দিয়ে দাও তো পিছনে। 1.4, এবার 1.4 1 এর থেকে ছোট না বড়? 1 এর থেকে 1.4 ছোট না বড়? বড়। বড় হলে কি হবে, ম্যাগনিফাই হবে, ইয়েস অর নো? ম্যাগনিফাই হচ্ছে। এবার সামনে মাইনাস দিয়ে বলতে পারবো ইমেজটা নিচের দিকে তৈরি হচ্ছে। এই তো, বোঝা যাচ্ছে তো ব্যাপারগুলো? তাহলে এই এই ফর্মুলা দিয়েও আমরা ম্যাগনিফিকেশন বার করতে পারি। এটা এখান থেকে মনে রাখবো, ওখান থেকে থার্ড ব্র্যাকেট করেছো তো, থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করো হচ্ছে এইখানে। তাহলে আমরা ম্যাগনিফিকেশন বার করার দুটা ফর্মুলা পেলাম। যদি হাইট জানা থাকে, পারবা তো? হাইট জানা থাকলে এটা, আর যদি হাইট না দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে এটা ডিসটেন্স দিয়ে বার করবা। তাহলে দেখো তো, এম এম এর ভ্যালু এটাও হচ্ছে, আবার এম এর ভ্যালু এটাও হচ্ছে, তার মানে এটা আর এটা সেম, ইয়েস অর নো? এইটাই। এবার এটার উপরে বেস করে নিউমেরিক্যাল প্রবলেমস তোমাকে করতে হবে। তাহলে স্যাম্পল প্রবলেম 1টা সবাই আগে একটু ট্রাই করো কপির মধ্যে।